আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মিলাদের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, মিলাদ নিয়ে আমরা আলোচনা জারি রেখেছি। আজকেও আমরা যেখান থেকে শুরু করব তা হচ্ছে হিজরত থেকে নিয়ে মদনী জীবন পর্যন্ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন তো গুরুত্বপূর্ণ ছিলই ছিল, তার সাথে সাথে মদিনী জীবনও অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এই মদিনী জীবনেই উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ হয়েছে, মক্কা বিজয়ের যে সূচনা হয়েছে এখান থেকেই হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচার এবং অনেক মুজিজা এখান থেকে প্রকাশ পেয়েছে। আজকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়ে জানার চেষ্টা করব, আর আশা করছি কি আপনারা আমাদের সাথেই থাকবেন। এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে, আর এর জন্য অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক কিছু আয়োজন করতে হয়, যাতে করে আমাদের মদিনী চ্যানেলের যে ভিউয়ার্স আছে, দর্শক আছে, তারা যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, সিরাত সম্পর্কে, শান সম্পর্কে, আজমত, রিফাত ও কামাল সম্পর্কে, মুজিজা সম্পর্কে যাতে সুন্দরভাবে জেনে যায়। তো আশা করছি আমাদের সাথে শেষ পর্যন্তই থাকবেন আর নিজের মতামতও আমাদেরকে জানাবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই নবী যে নবীর আপনি, আমি, আমরা সবাই কলমা পড়েছি, যে নবীর আমরা উম্মতি হয়েছি, যে নবীর শরীয়তের উপরে আমরা রয়েছি, সে মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। তো আমাদের দরুদ মাহবুবে আরবি ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের নাম পেশ করা হবে। তো যার নাম পেশ করা হবে সে কত সৌভাগ্যবান রয়েছে। তো আসলে আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের পিয়ারা নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে তেলাওয়াত শুনি। জি ভাই, তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون صدق الله العظيم। মাশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ থেকে আমরা কিছু অংশ আমরা তেলাওয়াত শুনলাম। বাস্তবে কি যে কোরআন পাকের তেলাওয়াত শুনে না, তো এমনিতে মন জুড়িয়ে যায়, আর এটা অন্তরের খোরাক। কোরআন পাকের তেলাওয়াত, জিকির, এগুলো হচ্ছে অন্তরের প্রশান্তির একটি মাধ্যম রয়েছে। আমাদেরকে মাধ্যম করে নিতে হবে। যদি কেউ সুখ চায়, প্রশান্তি চায়, শান্তি চায়, সে যাতে বেশি পরিমাণে যিকরুল্লাহ করে আর কোরআন পাকের তেলাওয়াত করে। আসলে আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা
অধিকারের তেলাওয়াতে কোরআন করব ইনশাআল্লাহুল কারীম। আমাদের সাথে নাথ খান ইসলামী রয়েছেন। আমরা সর্বপ্রথমে একটি কালাম আমরা শুনবো, তারপরে আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌভাগ্যময় সময় চলো মা আমেনার ঘরে, সৌভাগ্যময় সময় চলো আমেনার ঘরে, হে জান্নাতের হাওয়া চলো আমেনার ঘরে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছেন। ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছেন। কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার, কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে। নিশ্চয় খুদার প্রিয় হারুন মূসা বড়ই সম্মানিত, ইসমাঈল ঈসা। নিশ্চয় খুদার প্রিয় হারুন ঈসা বড়ই সম্মানিত, ইসমাঈল ঈসা, ইসমাঈল ঈসা। খুদা যারে বলেন সিরাজ মুনিরা, খুদা যারে বলে সিরাজ মুনিরা, আমার ঘর সে প্রিয় নবী এসেছে, আমার ঘর সে প্রিয় নবী এসেছে। ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা, আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে। সর্বত্র খুদার রহমতের বর্ষণ, সুগন্ধে বিমোহিত সারা এ ভুবন। সর্বত্র খুদার রহমতের বর্ষণ, সুগন্ধে বিমোহিত সারা এ ভুবন, সারা এ ভুবন। সর্বত জিবিরাইল এ বান শোনায়,
শোনায় সর্বত্র জিবরাইল এবান শোনায় ভুবনে আজ প্রিয় নবী এসেছেন ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছেন কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে ফেরেশতারা আমার কবরে এসে খুশির খবর আমায় তারা শোনাবে ফেরেশতারা আমার কবরে এসে খুশির খবর আমায় তারা শোনাবে তারা শোনাবে জানাও নবীরে দাঁড়িয়ে সালাম জানাও নবীরে দাঁড়িয়ে সালাম তোমার কবরে প্রিয় নবী এসেছেন জানাও নবীরে দাঁড়িয়ে সালাম জানাও নবীরে দাঁড়িয়ে সালাম তোমার কবরে প্রিয় নবী এসেছেন ঘরে ঘরে গিয়ে বলতেন হালিমা আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছেন কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার কতই সুপ্রসন্ন ভাগ্য যে আমার ঘর শ্রেষ্ঠ নবী এসেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ তৌসিফ যিকর আলোচনা যত ভাষায় হয়েছে এমন এত ভাষায় কারো আলোচনা হয়নি আর হবেও না মশরিক থেকে মাগরিব শুমাল থেকে জুনুব পুরো কায়নাতে বরং সমগ্র জাহানে এমনকি সিদরাতুল মুনতাহা এবং আরশে মুআল্লাতে এমনকি জিবরিলের মুখে ফেরেশতাদের মুখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু ফেরেশতাদের এবং জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত আর আরশ ভাই ফেরেশতা নয় সাত আসমান নয় এমনকি নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জর্রা জর্রা এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন कि যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাহাড় কোনো বৃক্ষ লতা পাতার পাশ দিয়ে যখন অতিক্রম করতেন তো সবাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতেন আর এটা আমি শুনেছি সুবহানাল্লাহ তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আরশ ফারশ লৌহ কলম সিদরাতুল মুনতাহায় হচ্ছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুতবা দিতেন একটা কাটে হেলান দিয়ে খুতবা দিতেন উস্তুনে হান্নানা তো এও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে পড়েছে বলার উদ্দেশ্য হচ্ছে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক পুরো মখলুক আলহামদুলিল্লাহ আর আমরা যে আলোচনা করছি যাতে করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ঢেউ আমাদের অন্তরে আরো বেশি যাতে খেলে আরো বেশি যাতে ঢেউটা খুব জোরে যাতে চলে আসে আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আলোচনা তৌসিফ সানাখানি যাতে আরো আমরা বেশি করে করতে পারি চলুন আমরা আব্দুল মুত্তালিব ভাইয়ের কাছে যাই আর আমরা যে সিরিয়াল ভাবে যে চলে আসছি আলোচনা সেই আলোচনায় আমরা শুনবো সেটা হচ্ছে যে হিজরত থেকে নিয়ে মদনী জীবন পর্যন্ত এখানে অনেক কিছু শিখার রয়েছে জি ভাই
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সাথে যারা শুরু থেকে দর্শকবৃন্দ যারা আছেন তারা হয়তো অত্যন্ত আনন্দ উপভোগ করছেন অনুষ্ঠানটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সিরাত সম্পূর্ণ তো আসলে বলা সম্ভবও হচ্ছে না, একটা ধারণা হয়তো নিতে পারছে যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীটা কিভাবে হয়েছে, সেই শুরু থেকে সুসংবাদ থেকে শুরু করে আমরা মাক্কি জীবনের মোটামুটি কিছুটা শ্রবণ করেছি। আজ ইনশাআল্লাহ আমরা মাদানী জীবনে প্রবেশ করব। আর মাদানী জীবনের সূচনা হয়েছে হিজরতের মাধ্যমে। আর এই হিজরতের যে বিষয়টা রয়েছে ইসলামের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এমনকি আল্লাহ পাক এই হিজরতকে কেন্দ্র করে বা হিজরত সম্পর্কিত বেশ কিছু আয়াত নাজিল করেছেন। যেই সকল সাহাবায়ে কেরাম হিজরত করেছেন তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা সবগুলো যেন আল্লাহ পাক তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে পাকের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যেমন ত্যাগ করেছ, তোমরা যেমন ত্যাগ স্বীকার করেছ, তোমরা যেমন হুজুরের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছ, অনুরূপভাবে তোমাদের চর্চা কিয়ামত পর্যন্ত হতে থাকবে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে করে দিয়েছে। যখনই সাহাবায়ে কেরাম বা মুমিনদের আলোচনা এসেছে এর বেশ কয়েক জায়গায় আল্লাহ পাক এই হিজরতকে সঙ্গ করেছেন বা মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য হিসাবে করে দিয়েছেন এই হিজরতকে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। তো এই জায়গায় আল্লাহ পাক তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। নিশ্চয়ই ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে। দ্বিতীয়ত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের রহমত চায়। আল্লাহু আকবার। রহমতের কাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তো সবাই, আমরা সবাই চাই যেন আল্লাহ পাক আমার প্রতি রহম করেন, আমার প্রতি দয়া করেন, করুণা করেন। কিন্তু আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন বা বুঝিয়েছেন যে প্রকৃতপক্ষে রহমত যারা প্রাপ্ত পাবার কথা দাবিদার যারা, তারা হচ্ছে এই সকল ব্যক্তি। তার মধ্যে অন্যতম হচ্ছে যারা হিজরত করেছে। কোথাও তো এসেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এক তো হচ্ছে এটা। আবার কোথাও এসেছে যারা হিজরত করেছে, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এখানে আনসার সাহাবী যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ পাক শামিল করেছেন। তো উভয়ের আলোচনা আজকে আসবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে হিজরতটা এতটাই মকবুল হয়েছে, এতটাই আল্লাহ তাআলার আমলটা পছন্দ হয়েছে যে সাহাবায়ে কেরামের জায়গায় জায়গায় এই আলোচনাটা আল্লাহ পাক নিয়ে এসেছেন। আর হবেই না কেন, তাদের যে ত্যাগ তিতিক্ষা, যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত সাহাবী এবং জামাতা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এই মাকাম ও মর্যাদা অর্জিত হয়েছে যে কোনো উম্মতের এই মাকাম ও মর্যাদা অর্জিত হয়নি যে কোনো এক উম্মত নবীর দুই মেয়েকে বিবাহ করবে, তো এটা তার অর্জিত হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে যখন উলামায়ে কেরামগণ বলেন, খুবই চমৎকারভাবেই বলেন যে এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটাই না আদরের ছিলেন, কত চমৎকার পরিবেশে তিনি বড় হয়েছেন। কখনো বাহিরের কোনো কুন্দল, কখনো বাইরের পরিবেশ, কোনো রুষ্ট পরিবেশ, কঠোরতা তিনি কখনো দেখেননি। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো যে তোমাদের হিজরত করতে হবে, যখন উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্মানিত স্বামী তিনি হিজরত করবেন, তিনি কখনো পিছনে তাকিয়ে দেখেননি যে আমি কোথায় যাচ্ছি, কোন শহরে যাচ্ছি। আমি তো জীবনে এই পরিবেশের সম্মুখীন হইনি, আমি তো কখনো পাহাড়ি রাস্তা পাড়ি দেইনি। আর যাচ্ছেনও কোথায়? সেই মক্কা থেকে যাচ্ছেন ইথিওপিয়া। যদি আজকাল মানচিত্রটা দেখা হয় ইথিওপিয়ার রাস্তাটা কীরকম ছিল, এখন তো বাই প্লেনে মানুষ চলাচল করে, বাই বাস, বাই রোড, কিন্তু তারা সফরটা করেছেন নৌকাপথে মক্কা থেকে ইথিওপিয়া, যেটা বর্তমানে ইথিওপিয়া, আগে তো ছিল আবিসিনিয়া। তো এই যে কোনো কিছু তো ওয়াক্কা তারা করেননি। উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কম ছিল না, তিনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলার আদেশ হুকুম এসেছে, সব কিছু ত্যাগ করে বাস লাব্বাইক বলে চলে গিয়েছেন। তো হিজরতের সূচনা এখানে। তো সেখানেও যদি হিজরতের ঘটনা বলি, সেই দলের আপনার প্রধান যিনি ছিলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে যান। সেখানে গিয়ে তাদের ব্যাপারে নালিশ করা হয় বাদশাহ নাজ্জাশির কাছে যে এই যে লোকগুলো এসেছে তারা তো আপনার এখানে আশ্রয় নিয়েছে, তবে এরা তো আপনার ধর্ম অনুসরণ করে না, বরং আপনার নবী যিনি আছেন হযরত ঈসা আলাইহিস সালাম তাকেও তারা অমান্য করে। তো ঘটনাক্রমে
তাদের সালিশ করা হয়। সেখানে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগ্মী ছিলেন, অত্যন্ত চমৎকার করে কথা বলতেন, খুব গুছিয়ে কথা বলতেন। তো তিনি কোনো যুক্তি তর্কের মধ্যে যাননি, তিনি গেলেন এবং যেহেতু তিনি জানতেন যে তিনি ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেন, তিনি সরাসরি কথা না বলে দলিলের মাধ্যমে যে আমরা যে অস্বীকার করি এটা হতেই পারে না, আমাদের সবচেয়ে মানার যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের কোরআন, আমাদের সম্মানের যে জায়গাটা দখল করে রেখেছে সেটা হচ্ছে কোরআন। তো কোরআন থেকে তিনি সূরা মারিয়াম পাঠ করা শুরু করে দিলেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা যে চমৎকারভাবে বর্ণনা করেছে, যখন শুনতে আরম্ভ করলেন বাদশাহ নাজ্জাশী, তখন তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল এবং দাড়িগুলো তার ভিজে গিয়েছিল। আর চমৎকারও তেলাওয়াতও ছিল, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। এই যে কত চমৎকার। আচ্ছা, এখানে একটু বলে রাখি যে কাফ হা ইয়া আইন সাদ এ নিয়ে যদি সম্ভব হয় কোনো একটা পর্যায়ে আপনি স্মরণ করে দেবেন, ইনশাআল্লাহ এই নিয়ে একটা রিওয়ায়াত বর্ণনা করার চেষ্টা করব। তো তিনি যখন এই তেলাওয়াত করলেন তখন বাদশাহ নাজ্জাশী অটোমেটিকলি বলল যে হ্যাঁ, এরা যদি মিথ্যা হয় তাহলে আর পৃথিবীতে আর কোনো কিছুই তো সত্য নয়। যে কোরআন নাজিল হয়েছে, যে এর ভাষা এত চমৎকার, যেখানে সত্যায়ন করা হচ্ছে মরিয়মকে, যেখানে সত্যায়ন করা হচ্ছে ঈসাকে, সুতরাং তারা তো মিথ্যা হতে পারে না। তো এভাবে হিজরতের সূচনা হয়। অতঃপর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের, সবচেয়ে ঘনিষ্ঠ, তো তিনিও হিজরত করবেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি হিজরত করিও না, আমি আশা করছি যে আল্লাহ পাক আমাকে আদেশ করবেন হিজরতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে একটু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি সত্যি আশা করছেন? এমনটা কি হবে? বলেন, হ্যাঁ আমি আশা করছি। তো তিনি তো খুশি হয়ে গেলেন। তখন তিনি বললেন, তো আল্লাহ পাক কি আপনার সাথে আমাকে অনুমতি দিবেন যাওয়ার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ছাড়া আর কি আছে আমার রফিক, রফিক তো তুমি আমার একমাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম শুনতে পেলেন, তখন তিনি দুটি উট ক্রয় করেন হিজরতের সফরের জন্য। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোয়ালিটি, বৈশিষ্ট্য এরকম ছিল, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং কোমল ভাষী একজন ছিলেন। আর একটা হচ্ছে যে ভালো মানুষ ভালো মানুষকে কিন্তু খুঁজে নেয়, ভালো মানুষ ভালো মানুষের সন্ধান কিন্তু পেয়ে যায়, এবং ভালো মানুষের সম্পর্ক কিন্তু ভালো মানুষের সাথে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন থেকে নয়, এবং নবুয়ত ঘোষণার অনেক আগ থেকে। বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 18 বছর, তখনই তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, কারণ উভয়ে পবিত্র ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে যদি দেখি, তিনি কখনো বাতিল খোদার সামনে মাথা নত করেননি, আর এটা তার চারিত্রিক একটা বৈশিষ্ট্য ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এসেছেন এই জন্য। তো উভয়ের মধ্যে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের মিল এবং উভয়ের পছন্দের মধ্যে মিল, তো যাওয়া আসা কথাবার্তা বন্ধুত্ব অনেক আগে থেকেই ছিল। এমনকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমনটা বলেন যে এমন কোনো সকাল এবং সন্ধ্যা বাকি ছিল না যে সকাল এবং সন্ধ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসতেন না। আল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক সকাল সন্ধ্যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে যেতেন। বাস্তবিকই হিজরত নিয়ে কথা হচ্ছে, আর হিজরত নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়েরও দরকার রয়েছে। এখানে আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কে হে আবু বকর, আমাদেরকে হিজরত করতে হবে। আচ্ছা, যেদিন হিজরতের রাত আসলো, এর পূর্বে অনেক ঘটনা ঘটেছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে আপনাকে হিজরত করতে হবে। তো কুফারে মক্কা যারা ছিল, তো তারা প্ল্যানিং করলো কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। তো তারা প্ল্যানিং করে নিল কি আজকে রাত্রে আমরা কি করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। আস্তাগফিরুল্লাহ। ওই রাতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, হিজরত করবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আর ডাক দিয়ে ইরশাদ করলেন কি হে আলী, আজকে আমার বিছানায় তুমি ঘুমাবে। দেখুন, উনিও জানতেন কি শত্রুরা প্রস্তুত রয়েছে আক্রমণ করার জন্য, হামলা করার জন্য। তো উনি জানতেন, কিন্তু এই কথা বলেননি কি এই ভয়াবহ সময় আমি আপনার বিছানায়, না, এই কথা বলেননি। বললেন লব্বাইক ইয়া সৈয়দি,
আলী আপনার হাজির আছে। শুধু ঘুমাতে হবে না, বরং কিছু অর্থ রয়েছে। যারা আমাকে মারার জন্য আসছে না, যারা আমাকে শহীদ করার নিয়ত করার এসেছে, তো তাদের মাল আমার কাছে রয়ে গেছে। তো হে আলী, আমি চাই যে তুমি এই সম্পদগুলো সকাল হলেই তাকে দিয়ে দিবে। জি। আচ্ছা, এই বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, তো তারা তার আগেই কিছু রিওয়ায়াতে এসেছে ঘিরে নিয়েছে। জি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তেলাওয়াত করলেন আর কিছু ধুলাবালি নিয়ে এভাবে উড়িয়ে দিলেন। তো তারা একেবারে স্ট্যাচুর মতো হয়ে গেল, নড়াচড়া করতে পারছে না। আরে মানে ঢুকবে, দেখতেও পাচ্ছে না আমার নবীকে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ধুলা নিলেন, সকলের মাথায় একটু একটু একটু, যারা আক্রমণ করতে এসেছে, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্টও দিতে এসেছে, যারা আঘাত করতে এসেছে, তো তাদের মাথায় দিয়ে দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আচ্ছা, যখন চলে গেলেন, তাড়াতাড়ি একটু যখন হুঁশ আসলো, একটা লোক বললো, আরে তোমরা কেন এখানে এসেছিলে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। তো উনি তো তোমাদের মাথায় এভাবে ধুলোবালি দিয়ে চলে গেছে, দেখো এভাবে। তোর বাস্তবিকই কি আমরা দেখতে পারলাম না? এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিছানায় ঘুমালেন, জানেন কি এটা কঠিন একটা মুহূর্ত রয়েছে, তারপরেও তিনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমিয়ে পড়লেন। এখানে একটা কথা আছে, জি। সেটা হচ্ছে এই যে তিনি কি বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সকাল হলে তোমাকে এই সম্পদগুলো দিয়ে দিতে হবে। তো তিনি বুঝে গেলেন আজকে রাত্রে আমার মৃত্যু হতে পারে না, আজকে আমাকে কেউ আঘাত করতে পারে না, আজকে আমাকে কেউ কষ্ট দিতে পারবে না, কেউ হামলা করতে পারবে না আমার উপরে। কেন? রাসূল আরবি বলে দিয়েছেন কি সকাল হলে তোমাকে এই সম্পদগুলো দিয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল কি আমি ঠিক থাকবো, আমার কিছু হবে না। তিনি বিছানায় ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, তো বাস্তবিক এমনই হলো। এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, আর ঘরে গিয়ে নোক করলেন। সিদ্দিক রাত্রে, জি, গভীর রাত, আওয়াজ দিচ্ছেন আস্তে। সিদ্দিক সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, লব্বাইক ইয়া সাইয়্যিদি, গোলাম হাজির আছে। আরে সিদ্দিক, এত গভীর রাত, আস্তে করে একবার আওয়াজ দিলাম, তুমি মানে আমাকে তো 2-3 বার তো আওয়াজ দেওয়ার ছিল, কিন্তু তুমি তাড়াতাড়ি জাগ্রত হয়ে গেলে। আরে সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলে। ঘুমাওনি? না, ঘুমাইনি। কেন? ওই যে আপনি বলেছিলেন কি হিজরত করতে হবে, সফর করতে হবে, তো জানি না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসে যায়। তো এই জন্য কান পেতে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম, যাতে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার আওয়াজ দিতে না হয়। তো এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করলেন, সফর শুরু করলেন। আব্দুল মুত্তালিব ভাই থেকে শুনবো, মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, কিছু কলও রয়েছে, আমরা কল শুনবো, আর মদিনী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। জি ভাই, কল শুনিয়ে দিন। মার বিনতে আরমান আত্তারি, আমি একটি নাচ শুনতে চাই। স্বপ্ন এখন আমার একটাই, দেখবো সোনার মদিনা, আল্লাহ মানে বড় আশা যে যাব সোনার মদিনার, আজও আমি অপেক্ষায়, ডাকবে কবে মদিনার। মাশাআল্লাহ, আপনি কি শুনবেন? আপনি তো নিজে পড়ে দিলেন, মাশাআল্লাহ। তো বাস্তবিক এই বাচ্চাদের দেখেন, এটা একটা বড় কথা আব্দুল মুত্তালিব ভাই, কি বাচ্চাদের মুখে কি স্বপ্ন এখন আমার একটাই, কি মদিনা যাব। ওহ সুবহানাল্লাহ, দাওয়াত ইসলামীকে সালাম, 1000 বার সালাম। যে বাচ্চারা মানে কি ছড়া পড়ে, তো চলো ঠিক আছে, কিন্তু কিছু এমনও ছড়া আছে তো যেগুলো কোনো অর্থ নেই, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম। তো এই হাট্টিমা টিম টিম কে এটা, তাই না? তো যাই হোক, কিন্তু এই বয়সে মদিনী চ্যানেল, দাওয়াত ইসলামী বাচ্চাদের মুখে নাদ জারি করে দিল, এটা একটা বড় কথা। গতকালকেও আমরা শুনেছিলাম এক বাচ্চা নাদ পড়েছিল, ভালোবাসি। এটা বড় একটা কথা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মদিনী মুন্না মুনি যারা রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে সালামত রাখুক, তাদের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ ফিরদৌস আত্তারি, সিরাজগঞ্জ জেলা থেকে মাদানী চ্যানেল বাংলা অনুষ্ঠান মিলাদের রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলোচনা আমি দেখছি, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ৫৯তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ,
আপনাকেও ঈদে মিলাদুন্নবীর অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। সঙ্গে থাকুন। জি ভাই, কল শুনিয়ে দিন। বগুড়া, আমার নাম মোহাম্মদ আবু হুরায়রা। আমি একটি গজল শুনতে চাই। তার লাগিয়া কান ধরে বোন, তার লাগিয়া বান্ধব। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমার নাম ফাইদা ইসলাম তুবা। আমি রাস্তায় থেকে দেখছি। মাশাআল্লাহ, কথা তো চমৎকার লাগছিল না ছোট বাচ্চা? মাশাআল্লাহ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। গোলাম মুস্তাফা আত্তারি, দিনাজপুর। আমি একটি মন্তব্য শুনতে চাই। আমার আত্মার জিন্দাবাদ। আমার আত্মার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ। সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। আমি ফিরোজ আলম, রাজশাহী থেকে। মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সুন্দর উপস্থাপনা দেখে খুব ভালো লাগছে। মাদানী চ্যানেলের সকল মোবাল্লিকদেরকে জানাই পবিত্র রবিউল নূর শরীফের শুভেচ্ছা ও মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন। ময়মনসিংহ কিশোরগঞ্জ সুয়েব। আমি একটি গজল শুনতে চাই। সোনার মদিনা, প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ, সঙ্গে থাকুন। প্লিজ লাইভেরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা আরো টপিকের দিকে যাই, আর কিছু আমরা শুনি, তারপর ইনশাআল্লাহুল কারীম নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুনবো। জি ভাই। জি, আমরা তো হিজরতের মধ্যে ছিলাম এবং এরপরে হেরা গুহার গাড়ি সৌরের অনেক ঘটনা রয়েছে। জি, এবং আরো ঘটনা রয়েছে উম্মে মাআবাদের, যদি বলতে চাই সেখানে বিস্তারিত বিষয় রয়েছে। আমার মনে একটু একটু যদি যাওয়া হয় তো ভালো হবে, আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছে তাদের নলেজ হয়ে গেল। হ্যাঁ, বিশাল বিষয়, মাদানী জীবন তো অনেক বিশাল। সেটা যদি আপনি বলেন, বদর যুদ্ধ রয়েছে, অহুদ যুদ্ধ রয়েছে, খন্দকের যুদ্ধ রয়েছে, খাইবারের যুদ্ধ রয়েছে, মক্কা বিজয় রয়েছে, তাবুকের যুদ্ধ রয়েছে, হুনাইনের যুদ্ধ রয়েছে। এমনকি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন এমন চমৎকার চমৎকার ঘটনা রয়েছে, সব তো বলা একদিন আসলে সম্ভব নয়। তবে আমাদের দর্শক শ্রোতা যারা আছে তারা যেন বুঝতে পারে যে আসলে এই সময়টার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছিল। তো আমরা একটু দ্রুত আর কি সামনে এগোতে চাচ্ছি ইনশাআল্লাহুল কারীম। তারপর আপনার মুখ থেকে সময় সময় আপনার যেখানে পছন্দ হয় সেখান থেকে শুনবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করেন। প্রথমত তো কুবা নামক স্থানে অবস্থান করেন, সেখানে মসজিদে কুবা নির্মাণ করেন, অতঃপর মদিনায় প্রবেশ করেন। আর সেই সময়টাও একটা এত আনন্দঘন মুহূর্ত বা পরিবেশ তৈরি হয়েছিল, যেমন অনেকে আজকাল বলে না যে জুলুসে মিলাদ কোথায় পেয়েছ, বা এভাবে জুলুস করতে হবে, র্যালি করতে হবে, র্যালি করে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গান গাইতে হবে, এটা কি আদৌ আছে? তো এটা যদি জীবনী পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে আমি মিলে মাশাআল্লাহ খুব চমৎকার টপিক নিয়েছেন। এখানে অনেক কিছু রয়েছে, দেশে এত কিছু হচ্ছে, জি, এত বিভিন্ন র্যালি হচ্ছে, জি, আমাকে আশ্চর্য লাগছে। মানে আমি কসমও করতে পারি, বিশেষ করে যখন গভীরভাবে মানে চিন্তা করি না, তো খুব আশ্চর্য লাগে এই শব্দের উপরে আর তার চেহারা দেখে। মানে যেমন অনেকে মাটিকে আমি দেখি, যাতে ওর চেহারা দিকে আমার দৃষ্টি না পড়ে, কে কি বলছে, এটা কি, কার ব্যাপারে সে বলছে, মানে কি হয়েছে, এটা কি, হ্যাঁ কি হয়েছে। এটা বাংলাদেশে এত র্যালি বের হচ্ছে, এই র্যালি ওই র্যালি, হ্যাঁ অনেক সংগঠন রয়েছে, অনেক অনেক র্যালি বের হচ্ছে, এটা নিয়ে কোনো কথা নেই। তারপরে ওই র্যালিগুলোর ব্যাপারে যদি ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত ফায়দার জন্য, স্বার্থের জন্য, তাই না? আচ্ছা, এত অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ এত কিছু হচ্ছে, কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, কোনো সমালোচনা নেই। কিন্তু যার কলমা পড়েছে, হ্যাঁ কবরের মধ্যে যার ব্যাপারে জিজ্ঞেস করা হবে, জি হ্যাঁ, আচ্ছা এই কথা যে বলছে, তো সে কি মনকে ফ্রেশ করে বলছে, নাকি তাসুব রেখে, কিনা রেখে, হাসাত রেখে বলছে? হ্যাঁ, আল্লাহু আকবার। তো আমি বুঝি না, আমার না মাথায় আসে না কি সে কি বলছে, এটা কি। হ্যাঁ, যে না আসলে এই সকাল হতো না, যে না আসলে এই সন্ধ্যা হতো না, যে না আসলে এই চন্দ্র হতো না, গ্রহ হতো না, নক্ষত্র হতো না, তারকা হতো না, আরশ হতো না, ফরশ হতো না, জান্নাত হতো না, জিবরিল আলাইহিস সালাম হতো না, আম্বিয়া আলাইহিস সালাম হতো না, কেউ হতো না, এমনকি তুমিও হতে না, জি তাই না? তো তার ব্যাপারে তুমি একটু চিন্তা করো কি তুমি তোমার মনটা থেকে তুমি ফ্রেশ ভাবে তুমি বলছো। এর মধ্যে কিছু কিন্তু কি আছে? যদি কিন্তু থাকে তো মনে করে নিও কি দাল মে কুছ কালা হ্যাঁ, তাই না? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। যে আব্দুল মুতালিব ভাই, আমি চাচ্ছি কি আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে আপনি বলুন কি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাশরিফ আনলেন, ওই মুহূর্তটা মদিনাবাসীদের কেমন ছিল? আল্লাহু আকবার। ওইটা তো আসলে
অকল্পনীয়, তাদের যে ভালোবাসা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেটা তো আমরা কখনোই দাবি করতে পারবো না। জি, তারা শুনেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আচ্ছা, আমি রিওয়ায়েতে এসেছে 3 দিন ধরে অপেক্ষায় তারা ছিল, অপেক্ষা করছিল, এবং বিভিন্ন ব্যক্তি, কখনো কেউ ছাদের উপরে, কেউ বড় বড় টিলার উপরে দেখছে যে আসলে তিনি কখন আসবেন, তিনি কখন আসবেন। আর তখন যে সফরের দূরত্ব ছিল, যে মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছাতে 7 দিন পর্যন্ত সময় লাগে, তো তারাও সেই অপেক্ষাতেই রইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চলে আসবে, চলে আসবে, চলে আসবে। আর একদিন দেখলেন যে সত্যি সত্যি একটি কাফেলা প্রবেশ করছে, আর চারোদিকে সবাইকে ডেকে বলছে, হে সকল মানুষ, তোমরা শোনো, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে, সেই সরদার, সে মনিব চলে এসেছে, তোমরা আসো আসো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, আর সকলে এক মুখে সকলে একসাথে গাইতে লাগলো, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। طلع البدر علينا من ثنية الوداع طلع البدر علينا من ثنية الوداع وجب شكر علينا ما دعا কথা। জি, এটা তো কেউ এই বর্তমানে তো কেউ লিখেনি, 400-500 বছরে তো কেউ এটা লিখেনি না। তো এটা কনসেপ্টটা যাতে আমাদের মদিনা চ্যানেল দর্শক কিন্তু দূর হয়ে যায়, কনসেপ্টটা, ভুল কনসেপ্টগুলো, এটা ওই সময়কার কথা, যে সময় আমার নবী প্রবেশ করলেন, আর ছোট ছোট বাচ্চারা এবং মহিলারা সবাই, হ্যাঁ, মানে অধীর আগ্রহে দাঁড়িয়ে কি কখন আসবে, ওই চলে এসেছেন। আচ্ছা, এর বাংলাও যদি আপনি বলে দিতেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এটা বাংলা যদি বলে দিতেন। যে এখানে শব্দগুলো কত চমৎকার না, যে তলা আল বদরু আলাইনা, যে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ওহো, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে আমাদের ব্যাপারে আমাদের নিকট পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে মিন সানিয়াতিল ওয়াদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক থেকে আসছিলেন, যে সানিয়া উপত্যকা যেটা ছিল, সেই দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আসছিলেন। তো সেই বিষয়টাকে তাসবিহ দিচ্ছেন, যেভাবে আমরা আকাশের মধ্যে দেখি যে পূর্ব দিক থেকে চাঁদ, পূর্ণিমার চাঁদ উদিত হচ্ছে, তারপরে পূর্ব দিক থেকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে ওই উপত্যকার থেকে যেন আমাদের নিকট পূর্ণিমার চাঁদ উদয় হলো, আর ওয়াজাবা শুকরু আলাইনা। তো এই যে চাঁদ এলো, হ্যাঁ, এই যে আমরা পেলাম এই মহান নিয়ামত, আজ আমরা যে নিয়ামত পেয়ে যে চর্চা করছি, তো সেই কথাটাই তারা বলছেন। এটা প্রকৃতপক্ষে বলা চলে একটা হাদিস, আর হাদিসের যে সংজ্ঞার মধ্যে আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো শুনেছেন কিন্তু কিছু বলেননি, সেটাও একটা হাদিসের পর্যায়ে পড়ে। তো তারা কি বলছেন, ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপর তো শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত মা দাআ লিল্লাহি দাআ, যে আল্লাহকে ডাকার মতো যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত, সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকা কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকে মানুষ ডাকবে, আর ততদিন পর্যন্ত মানুষের জন্য ওয়াজিব হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমনকে কেন্দ্র করে কি করা, শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু মানা তো করেন যে তোমরা ভুল বলেছ, তোমরা যে কাজটা করেছো এই কাজটা তো মাযআল্লাহ বিদআত, তোমরা এই কাজটা করেছো, এটা তো শিরিক হয়ে গেছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছো এগুলো। তো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন, খুশি হলেন, এবং উলামায়ে কেরামগণ যখন লিখেছেন তো মন ভরেই লিখেছেন এই ঘটনাগুলো। আর আমাদের জন্য এই বিষয়গুলো খুবই চমৎকার এবং পালনীয়, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেডি করা, সংঘবদ্ধ হয়ে নাত পরিবেশন করা, আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এটা করছে। আর এই বছর তো আলহামদুলিল্লাহ বিশ্বব্যাপী এবং অত্যন্ত জাঁকজমকের সাথে ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ আমরা ঘটনা সামনের দিকে অগ্রসর হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এলেন, এবং বেশ ঘটনা এর মধ্যে রয়েছে। সেখানে মসজিদে নববী তৈরি হয়েছে, বিভিন্ন ঘটনা রয়েছে। আমরা একটু বদরের দিকে যাব। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এইদিকে মক্কার যারা অমুসলিমরা ছিল তারা তো শান্তিতে বসে নেই, যে যেভাবে হোক এই প্রদীপকে নিভিয়ে দিতে হবে, এবং আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, এরা বারবার চায় আমার এই প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক তো এই প্রদীপকে আরো পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের প্রান্তে পর্যায়ক্রমে আসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহু আকবার। কোন সেই সাহাবায়ে কেরাম? আল্লাহু আকবার।
যে তাদের সংখ্যাটা ছিল মাত্র 313 জন, তাও আবার ছোট বড় সব মিলিয়ে 313 জন। আর এদিকে অমুসলিম প্রায় 900 থেকে 1000, তাদের কাছে কোনো কিছুর অভাব নেই, তাদের কাছে সৈন্য আছে শক্তিশালী, তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে সব আছে, খাবার আছে, সব কিছু আছে। কিন্তু যে সাহাবায়ে কেরামদের নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাদের মধ্যে বৃদ্ধ আছে, তাদের মধ্যে ছোট ছেলে আছে, কিশোর আছে, তাদের মধ্যে প্রাপ্তবয়স্করা সবাই আছে, কিন্তু যুদ্ধের কোনো হাতিয়ার নেই কোনো কিছু খাবার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে আসছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, হে আমার রব, এই হচ্ছে তোমার মুসলমান, এই হচ্ছে তোমার আনুগত্যশীল বান্দারা। আজ যদি এরা পরাজয় হয়, আজ যদি এরা শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমাকে রব বলে কে ডাকবে? আল্লাহ। আর সেই সকল সাহাবীরাই কেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরবান, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো যে যেভাবে পেরেছেন সেটা নিয়ে চলে এসেছেন। কারো কাছে হয়তো তলোয়ার ছিল, কারো কাছে ছিল না, কেউ খেজুরের ডাল টান দিয়ে নিয়ে এসেছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন লাব্বাইক, এখন আমার সেখানে জান থাকুক বা না থাকুক। আর একটু সামনে যদি অগ্রসর হয়, রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগের দিন রাত সারা রাত কান্না করলেন, আর আল্লাহ পাক তো ঘোষণায় দিয়ে দিয়েছেন যে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা, যে আল্লাহ পাক তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। ওয়া আনতুম আদিল্লা, যদিও তোমরা সেদিন দুর্বল ছিলে, যদিও সেদিন তোমরা সংখ্যায় কম ছিলে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করছেন, রাতে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সাহায্য করবেন, আল্লাহ পাক সাহায্য করবেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এখন উচ্ছ্বাস। মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি যদি আমরা দেখি, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো পাবেন না, মুসা আলাইহিস সালামের কওমের মতো পাবেন না। আমরা আপনার জন্য এতটাই যে আপনি যদি বলেন আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে, আমরা সমুদ্রে ঝাঁপ দেব। আপনি যদি আমাদেরকে বলেন অন্ধকারে লাফিয়ে পড়তে হবে, আমরা সেখানেও লাফিয়ে পড়ব। মুসা আলাইহিস সালামের কম কি করেছিল? যখন বলেছে যে কওমে জাব্বার যারা আছে এদের সাথে লড়াই করতে হবে, তারা বলেছিল ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে হে মুসা, আপনি এবং আপনার রব যান যুদ্ধ করার জন্য, মাআযাল্লাহ, যতক্ষণ পর্যন্ত কওমে জাব্বার এই জায়গায় আছে আমরা ততক্ষণ পর্যন্ত যাব না, আপনারা গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে আছি। তো সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কুল্লা নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শামালিকা ওয়া আন ইমামিকা ওয়া আন আমামিকা ওয়া খালফিকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কথায় এভাবে যুদ্ধ করব যে আপনার ডান দিকে আমরা যুদ্ধ করব, আপনার বাম দিকে আমরা যুদ্ধ করব, সামনের দিকে পিছন দিকে, আমরা কখনো পলায়ন করব না। আর এখানে আরো একটি বিষয় যদি বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করা হবে, 1000, 3000, আল্লাহ পাক 5000 বলেছেন। তো এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন সাহাবায়ে কেরামদের বলে দিলেন যে এই যে মক্কার কুরাইশ সর্দার যারা আছে, যারা এতদিন পর্যন্ত তোমাদের সাথে অত্যাচার জুলুম করেছে, আগামীকাল এই বড় বড় শত্রুরা, আল্লাহ পাকের শত্রুরা, অমুক এই জায়গায় মরবে, অমুক এই জায়গায় মরবে, অমুক এই জায়গায় মরবে। আল্লাহু আকবার, আগেই বলে দিন। আচ্ছা, এখানে একটা বিষয় গতকালকে আলোচনা হয়েছে যে আল্লাহ পাক 5টি এলেমকে বিশেষভাবে করে দিয়েছেন, যে 5টি এলেমের কারো কাছে জ্ঞান নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি এলেমের মধ্যে থেকে একটি এলেম এখানে প্রকাশ করছেন, সুবহানাল্লাহ, সেটা হচ্ছে মৃত্যু। কার জন্ম, কে জন্মগ্রহণ করবে, কার কোথায় মৃত্যু হবে, বৃষ্টি হবে কিনা, মায়ের পেটে কি আছে, হ্যাঁ, কিয়ামত কবে হবে। তো এই বিষয়গুলো বলা হয় কুরআনে আয়াতের মাধ্যমে যে কেউ জানে না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন যে আগামীকাল এখানে মরবে, আগামীকাল এখানে মরবে। আর পরের দিন যখন যুদ্ধ হলো, প্রকৃতপক্ষে সাহাবায়ে কেরামগণ বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাগ দিয়েছিলেন, নিশানা দিয়েছিলেন, সেই জায়গায় মরেছে, বিন্দু মাত্র এদিক সেদিক হয়নি। সুবহানাল্লাহ। এখানে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন সাহায্যের জন্য। 1000, 3000, কোন রিওয়ায়াতে 5000। আব্দুল মুতালিব ভাই, এখানে একটা ফেরেশতা আসলে তো হয়ে যেত, এক ফেরেশতা আসলেই হয়ে যেত, কাজ হয়ে যেত। কিন্তু এত ফেরেশতা পাঠানো, তো উলামা কেরাম বলেছেন কি নিজের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামীরা, বাস্তবিকই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আর সাহাবা কেরাম কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাদের সাথে রয়েছি, আমরা আপনার সাথে রয়েছি, আর আপনি যা বলবেন সে অনুযায়ী আমরা আমল করবো, এমনকি আপনার কদমে আমরা নিজের জীবনকে উৎসর্গ করে দিব।
तो आला हजरत की लिखेছেন, आला हजरत लिखेছেন करूं तेरे नाम पे जा फिदा, न बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। আমাদের সাথে নাথা ইসলামে রয়েছে, আমরা কিছু অনুরোধের কিছু কালাম আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো, আবার আমরা টপিকের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, क्यों तो तुम्हारा अपने होबे ना 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 ना, जे जने होबे আপনার সে তো মদিনা মদিনা, যে জনে হবে আপনার সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনার সে তো মদিনা। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না, কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনে পাবে না, যে জনে হবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতে কষ্ট নবী, উম্মতে কষ্ট নবী সইতে পারে না, যে জনে হবে আপনার সে তো মদিনা মদিনা, যে জনে হবে আপনার সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনার সে তো মদিনা, যে জনে হবে আপনার সে তো মদিনা। আমারি মনে রে বাসনা, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা, আল্লাহ আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে রে বাসনা, লাগছে মোর হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থা হৃদয় ব্যথা, গিয়ে সে থা হৃদয় ব্যথা, দেখাবো আমি তারে। আমারি মনে হে বাসনা, কাফিলা মোদে যাবে জান্নাতে, বিশাল জুলুসের সাথে। কাফিলা মোদে যাবে জান্নাতে, বিশাল জুলুসের সাথে। ইয়া রাসূলুল্লাহর ধ্বনি, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি, ফেলবে সারা চারিদিকে। আমারি মনে এ বাসনা, আমারি মনে এ বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে
বাসনা। জি ভাই। জি, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টি ছিল যে তিনি বলছিলেন যে এমুক অমুক এই জায়গায় কি করবে, মারা যাবে। জি, তো এই বিষয়টা হয়তো প্রশ্ন জাগতে পারে, গতকালও এই বিষয়ে কিছুটা ক্লিয়ার করেছি, আরো দুই একটি হাদিস এই বিষয়ে বলবো। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি পরিমাণে ইলম দিয়েছিলেন এবং তিনি কি হবে, কখন কি হবে সবকিছু জেনে নিয়েছিলেন। আচ্ছা, আমি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে কাফ হা ইয়া আইন সদ, যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিয়ে এলেন। তখন প্রথমে বললেন কাফ, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আমি বুঝে গিয়েছি। তো পরে বললেন হা, তো ঠিক আছে বুঝে গিয়েছি। ইয়া, ঠিক আছে বুঝে গিয়েছি। আইন, বুঝে গিয়েছি। সদ, বুঝে গিয়েছি। 5টা অক্ষর আছে, অথচ বলা হয় যে আসলে এখানে কি বোঝানো হয়েছে বান্দা তো বলতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার বলছেন যে আমি বুঝে গিয়েছি। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝে গিয়েছেন কিন্তু আমি তো বুঝিনি, এখানে কি বুঝিয়েছেন আল্লাহ পাক। তো এই জন্যই বলেন যে আল্লাহ পাক যে সূরা নাজমের মধ্যে ইরশাদ করেছেন ফাআউহা ইলা আবিদিহি মা আওহা, আমি আমার বান্দার প্রতি যা ওহী করার করে দিয়েছি। তো আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যে মেরাজের রাতে যা হয়েছে এগুলো বান্দা জানে না, কি পরিমাণে ইলম আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা রাফা আলিদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাদিহি। তো আল্লাহ পাক আমার জন্য সমগ্র দুনিয়াকে আমার সামনে উপস্থিত করলেন এবং কি আমি দেখে নিলাম দুনিয়ায় কখন কি হবে, কিয়ামত পর্যন্ত কি হবে, এমনটা যেভাবে আমি আমার হাতের তালুকে দেখছি। তো এই হাদিস যদি আমরা একটু সামনে রাখি তাহলে বুঝতে অসুবিধা হবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল কে মরবে, যে এটা বলবে যে এটা কিভাবে সম্ভব। তো এই ইলমের মধ্যে অন্তর্ভুক্ত যে কখন, কোথায় এবং কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এমনকি মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কুদরতি হাত যখন কাঁধে রাখা হলো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জেনে নিয়েছি আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো এটারই একটা হচ্ছে ঝলক বলতে পারি যে কে আগামীকাল কোথায় মরবে, কারা মরবে। এখন আমরা যদি আর একটু সামনে অগ্রসর হই, সেটা হচ্ছে ওহুদের যুদ্ধ। তো ওহুদের যুদ্ধ হবে এবং প্রতিশোধ নেবে বদরের মক্কার কুরাইশরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করতে লাগলেন যে কি করা যায়, আমরা কি এখানে থেকে যুদ্ধ করব নাকি সামনে অগ্রসর হব। তো কিছু সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তাদের মধ্যে জজবা যে এখন আমরা বাইরে, আমরাও যাব। হ্যাঁ, তারা সেই সওয়াব নিয়েছে। আচ্ছা, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইফআলু মা শি'তুম, ইফআলু মা শি'তুম ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, যে তোমাদের যা মন চায় তোমরা তা করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এত বড় প্রতিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই সকল সাহাবায়ে কেরাম পেয়েছেন। এখন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন তাদের মধ্যে একটু যে আমরা এটা থেকে মিস হয়ে গেলাম, তো সুতরাং এইখানে থেকে যুদ্ধ করব না, বাইরেই আমরা যাব। তো কেউ পরামর্শ দিচ্ছিল যে না, মদিনায় থেকে আমরা ডিফেন্স করি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং যুদ্ধের পোশাক পরিধান করে বেরিয়ে এলেন। তো যারা পরামর্শ দিচ্ছিলেন যে বাইরে যাওয়ার জন্য তারা একটু মনে মনে ভয় পেলেন যে আমাদের কথার কারণে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতে রাজি হয়েছেন, আমরা জোরাজুরি করাটা আমাদের জন্য উচিত হয়নি। সাহাবায়ে কেরামের ভালোবাসা কিরকম ছিল, প্রথমে তো বলেছেন, পরামর্শ দিয়েছেন, এখন দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, আবার ভয়ও ঢুকে গেল যে আমাদের প্রতি রাগ করে কি এমনটা হচ্ছে। সম্মান কিরকম ছিল, ভালোবাসা কিরকম ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এখন আর যুদ্ধের পোশাক খোলা যাবে না, একবার যদি নবীরা যুদ্ধের পোশাক পরিধান করে নেন তখন সেটা খুলতে পারেন না। তো সাহাবায়ে কেরামদের নিয়ে চলে এলেন উহুদের ময়দানে। তো উহুদের ময়দানে প্রথমত মনে হচ্ছিল যে বিজয় মুসলমানের চলে আসবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরামর্শ, কমান্ড যেটা রয়েছে, যে সৈন্যবাহিনীর প্রধান যিনি থাকেন তার কথা যে অমান্য করা যাবে না, তার হিকমত উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমান্ড দিয়েছিলেন সেটা একটু অমান্য করায় পুরো যুদ্ধের মুড ঘুরে গেল। তো সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের এবং ঢাল হয়ে থাকা সাহাবী সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত বরণে এতটাই কান্না করেছেন যে গাল বেয়ে, দাড়ি বেয়ে পানি প্রবাহিত হয়েছে। আর বারবার তিনি বলছেন মা আমাল আম্মি, আমার চাচার ব্যাপারে বলো, আমার চাচার কি হয়েছে। আর তাকেও শহীদ করা হয়েছে, এত কষ্ট, এত বেদনা। আর এই জন্য তার উপাধি হয়েছে সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ পৃথিবীতে যত শহীদ হয়েছে
যা শহীদ হতে থাকবে ইসলামের জন্য, সকল শহীদদের সরদার হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেটাও কত বেদনাদায়ক, তার বোন যখন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের 2টি কাপড় নিয়ে আসলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইনসাফ করেছেন যে এক সাহাবী তার শরীরে দেওয়ার মতো কোনো কাপড় নেই, কাফন দেওয়ার মতো কোনো কাপড় নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র কিরকম ছিল যে তিনি এসেছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, তার বোন তার জন্য 2টি কাফন নিয়ে আসছে তো ঠিক আছে, কিন্তু আমি তো এসেছি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এখানে একজন 2টি কাফনের কাপড় পাবে আর একজন পাবেন, এটা তো হতে পারে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন এটা পড়বে, 2টি থেকে একজন একটা পড়বে। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি দিলেন যে কোন কাপড়টা কে পড়বে। একটি কাপড় একটু বড় ছিল, একটু ছোট ছিল। তো আর সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় সড়ো ছিলেন, তো লটারির মাধ্যমে ছোট কাপড়টি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে পড়লো। তখন মাথার দিকে দিলে পা খালি থেকে যাচ্ছে বা পা দেখা যাচ্ছে, বা পা ঢাকলে মাথা দেখা যাচ্ছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে মাথা ঢেকে দাও এবং পা ঘাস দিয়ে ঢেকে দাও। আর সেখানে হামজা সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে এখনো মানুষ গেলে তার কবর জিয়ারত করে। আর সেখানে আরো একটি চমৎকার ঘটনা উহুদের ময়দানের বলতে হয় যে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো একটি তীর তার চোখে লেগে যায় এবং চোখটি বেরিয়ে আসে, কোটর থেকে বাইরে চলে আসে। তো সেই তীর নিয়ে দৌড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ আপনি ঠিক করে দিন, আমার চোখ আপনি ঠিক করে দিন। এখন প্রশ্ন জাগতে পারে যে চোখ ঠিক করা মালিক কে? আল্লাহ পাক। শিফা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেন যে ওয়া ইন্নী লা আনজুরু ইলা হাউদিল আন। কোন এক ক্ষেত্রে তিনি বলছেন যে আমি এখানে বসে থেকে আমি আমার হাউস আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। যে তার দৃষ্টিশক্তির প্রখরতা কতটুকু, তিনি এখানে বসে থেকে পৃথিবী থেকে বসে থেকে যে হাউজে কাউসার কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন সেটা তিনি দেখতে পাচ্ছেন। ওয়া ইন্নী লা আনজুরু ইলা হাউদিল আন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ। আল্লাহ পাক আমাকে জমিনের যত খাজানা আছে সবকিছু প্রদান করে দিয়েছেন। হাদিসে এসেছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি আমি যেভাবে সামনে দেখি অনুরূপ পিছনেও আমি দেখি। আল্লাহু ইয়াতি ওয়া আনা কাসিমুন। আল্লাহ তাআলা দান করেন, আমি বন্টন করি। তো এরই একটি উদাহরণ হচ্ছে এই কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে তিনি চোখ নিয়ে সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এলেন। আচ্ছা দেখেন সাহাবা কেরামের আকীদা দেখেন, জি সাহাবা কেরামের বিশ্বাস দেখেন। জি বৃষ্টি হচ্ছে না, কার কাছে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ভিক্ষ দেখা দিল, কার কাছে যাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। আচ্ছা আরেক সাহাবীর ব্যাপারে এসেছে পা ভেঙে গেছে, কেন ওই জামানায় কি ডক্টর বা হেকিম ছিল না? আচ্ছা এখানে আমরা তো বই পড়ি, আমরা তো হাদিস পড়ি, কিন্তু কিভাবে পড়ি আল্লাহ জানে। হ্যাঁ, তো আমাদেরকে পড়তে হবে সে ইশকে নিয়ে, মোহাব্বত নিয়ে আমাদেরকে পড়তে হবে। তো যে কথা আপনি বলছিলেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা কি চোখ বেরিয়ে গিয়েছে, চোখ নিয়ে আসলেন। আচ্ছা উনি হেকিমের কাছে যাবেন না, এটা ঠিক করে দাও, দেখো আমার ব্যথা হচ্ছে, রক্ত ঝরছে, রক্ত পড়াটা যাতে বন্ধ হয়ে যায়। কিন্তু কার কাছে আসলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। খিদা লাগলে সাহাবারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বৃষ্টি হচ্ছে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। আচ্ছা এক সাহাবীর পা ভেঙে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তো ইনি জানেন সাহাবা কেরামের আকীদা ছিল, বিশ্বাস ছিল কি আমি যার কাছে যাচ্ছি তো আল্লাহ তাআলা উনাকে এত ক্ষমতা দিয়েছে কি উনি ঠিক করে দিবে। যেমন ঈসা আলাইহিস সালামের কাছে অন্ধ ব্যক্তির আসতো, জি ঈসা আলাইহিস সালামের কাছে অন্ধ ব্যক্তির আসতো। আচ্ছা ঈসা আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, জি তো লোকেরা ডক্টরের কাছে কেন গেল না? ঈসা আলাইহিস সালামের কাছে কেন আসতো? আচ্ছা কুষ্ঠ রোগীরাও আসতো, তো ডক্টরের কাছে কেন গেল না? মুর্দাকে তিনি জীবিত করে দিতেন। আচ্ছা হায়াত মতের মালিক কে? আল্লাহ। হায়াত এবং মতের মালিক আল্লাহ, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি মুর্দাকে জীবিত করি আল্লাহর হুকুমে, বিইذنিল্লাহ, আমি আল্লাহর হুকুমে জীবিত করে দিই। তো এই যে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ ক্ষমতা দিলেন, এটা কার দাও? আল্লাহ তো দিয়েছে না, এটা তো অস্বীকার তো কেউ করতে পারবে না। কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে, জি অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যদি বলি যে ঈসা আলাইহিস সালামের একটি উপাধি দেওয়া হয়েছিল বা একটি বৈশিষ্ট্য ছিল মুবাশশির, আল্লাহ পাক তাকে কি বলেছেন? মুবাশশির বলেছেন। আচ্ছা এই উপাধিটা কেন দেওয়া হয়েছে? এই উপাধিটা এই জন্যই দেওয়া হয়েছে তিনি এমন এক রসুলের সংবাদ দিয়েছেন যিনি শেষে আসবেন, তার নাম হবে আহমদ। এই সংবাদ দেওয়ার কারণে তার উপাধি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মুবাশশির। আর সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক মৃতকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন, যিনি পাখি বানালে সেটা ফুঁক দিলে সেটা আমাদের প্রাণ চলে আসতো। তো সুতরাং শেষ জমানায় যিনি আসবেন তিনি নবীদেরও নবী, ঈসা আলাইহিস সালামেরও নবী,
তিনি যদি এটা করতে পারেন, তো সাহাবা একরামের আকীদা এটাই ছিল, তাদের চেয়ে তো কোরআন আমরা বেশি জানি না, তাদের চেয়ে তো আমরা হাদিস বেশি বুঝতে পারি না। যিনি তো শরীয়ত, তারা তো শরীয়ত শিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তারা তো হাদিস সরাসরি শুনেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখানে আরেকটা কথা আছে, এক সাহাবী, অন্ধ সাহাবী আসলেন, জি ইয়া রাসূলুল্লাহ আমার চোখ নেই, জি আর সবাই জানে আমি অন্ধ, হ্যাঁ আমি তো এই কায়নাত দেখতে চাই, দুনিয়া দেখতে চাই, জি তো একটু দোয়া করে দিই। তো তুমি এই অবস্থায় থাকো, সবর করো, সবর করে তোমার জন্য জান্নাত রয়েছে। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের সাদকা তো জান্নাত পেয়ে যাব, জি যদি আপনি একটু দোয়া করে দিতেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, জি কি তুমি আমার ওসিলা নিয়ে দোয়া করো, আল্লাহু আকবার, আমার ওসিলা নিয়ে দোয়া করো। তো ওসিলা নিয়ে দোয়া করা হলো, তো আল্লাহ তাআলা ওই অন্ধ সাহাবীকে যে দেখতে পারতেন না, আল্লাহ তাআলা চোখ দান করে দিলেন। আচ্ছা এখানে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কওম মুসা আলাইহিস সালাম থেকে পানি চাইলো, জি আরে ভাই পানি লাগবে তো কোথায় যাবে, কুয়ার কাছে না, জি তালাশ করবে, নাই তো তালাশ করো, নাই তো খনন করো, জি তো মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলো, চাচ্ছে, জি হ্যাঁ গায়রুল্লাহ না, হ্যাঁ জি চাচ্ছে, মুসা আলাইহিস সালাম থেকে চাচ্ছে। তো ওনাদের উচিত ছিল মুসা, এটা তো রেওয়ায়েত আছে, জি আর এটা কোরআনে পাকের মধ্যেও রয়েছে, জি তো মুসা আলাইহিস সালামের কাছে দেখেন কম চলে আসলো, হুজুর পানি নেই, জি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। তো কই মুসা আলাইহিস সালাম তো বলেননি আমার কাছে কেন আসলে, আমার কাছে কেন আসলে, তোমরা যাও তালাশ করো, যেখানে কুয়া আছে পুকুর আছে, নাহলে খনন করো, আল্লাহ পাকের কাছে চাও, আল্লাহর কাছে চাও, জি তাই না। তো মুসা আলাইহিস সালামের কম চাচ্ছে, তো বলেন ঠিক আছে দাঁড়াও। তো আল্লাহ তাআলা ইরশাদ করলেন তোমার লাঠি এই পাথরের উপরে আঘাত করো, সেখান থেকে 12টি পানির ঝর্ণা বের হয়ে গেল, সবাই নিজ নিজ ঝর্ণাগুলো বেছে নিল, তাই না। আচ্ছা আমার নবী ঠিক অনুরূপভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুদ্ধ যখন বিরতি হলো, তো যখন যাচ্ছেন তো পানি শেষ হয়ে গিয়েছিল, তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নেই, পানি শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ তো কেন আমার নবীর কাছে কেন আসলো, তারা তো অন্য জায়গায় যেতে পারতো, কোনো গ্রামে কোনো মহল্লায় বা তালাশ করে নিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা জানতেন কি সব ফয়সালা ইনি করে দিবেন। আচ্ছা আমার নবী বলেন কোনো কি মাশকিজা আছে, বলে পানি শেষ হয়ে গেছে, বলে আনো দেখি, একটু হাত রাখলেন, হাত রাখার পরে 5 আঙ্গুল থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল, সবার নিজের মাশকিজা মানে পাত্রগুলো ভরে নিল, জানোয়ার দেখে পানি পান করিয়ে দিল। এই দৃশ্যকে কেন্দ্র করে আলা হযরত কি লিখেছেন, উंगलियां है फैज पर टूटे हैं प्यासे झूम कर, न दिया पंजाब रहमत की है जारी, वाह 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 कर्ज लेती है गुनाह परहेजगारी, वाह वाह है के 5 कि अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की করলেন দরিয়া জারি করে দিলেন, है ना। और আল্লাহ লিখেছেন कि मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। है जोशे रहमत पे उनकी आंखें जब आ गई है, जोशे रहमत पे उनकी आंखें जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, चलते बुझा दिए हैं, चलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। দেখা হবে আগামী কালকে, আশা করছি कि আবারও আমাদের সঙ্গ দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি খুশি সাগর নদী, খুশি যে আজ মানব জিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন।